এক নম্বর প্রত্যাশা হলো তারা যেন আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এদেশে আর কোনো আধিপত্যবাদ এবং কোনো ফ্যাসিবাদ যেন ফিরে না আসে। 2 নম্বর হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আজকের প্রোগ্রাম থেকে যেন তারা শক্ত অবস্থান নেয় এবং রমজানের পবিত্রতা রক্ষা এবং রমজানে যাতে অশ্লীলতা ব্যয়পনা এগুলো বন্ধ থাকে এই ব্যাপারে যেন তারা ভূমিকা নেন। বিশেষ করে বাংলাদেশ যাতে 24-এর বিপ্লবের আলোকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে তার আত্মমর্যাদা প্রতিষ্ঠায় এই জাতির সকলে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি সেই আহ্বান তারা এখান থেকে জানায়। এই নতুন দল বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত দল আছে প্রায় দলই দুর্নীতি নিমজ্জিত। তো আমরা এই দল থেকে আশা করি যে যেমন তারা জুলাইয়ের 36 যে নেতৃত্ব দিয়ে ফেসিবাদ বিদায় করছেন তেমনিভাবে সামনেও ভবিষ্যতেও তারা রাজনীতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে একটা দল গঠন করে এই দেশকে দুর্নীতিমুক্ত করবেন, ফেসিবাদ মুক্ত করবেন, একটা সুন্দর বাংলাদেশ গড়বেন। আমরা অন্যদের সাথে আমি ওই প্রত্যাশা করি। দিনটা কেমন যাবে তার দিনের প্রথম ভাগ সূর্য উঠলেই বোঝা যায়। ঠিক তেমনি আজকে বৈষম্য বিরোধীর ছাত্রদের নতুন দল ঘোষণার প্রাককালেই আমি বলতে চাই যে এখানে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটেছে, এটা ইচ্ছাকৃত। তাদের অবশ্যই সেটা আত্মপ্রকাশ। আগামীতে এই দলই বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। আমি এই দলের আগমনকে আমার সাধুবাদ জানাই এবং আমি অভিনন্দন জানাই এই কারণে তরুণদের মাঝে এখন দেশ উত্তরা বিমানবন্দর থানা থেকে পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত।